আলামিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। নাকাতা থেকে বলছি, আমার নাম আলামিন। জি বলুন। আমার প্রশ্নটা হলো, নাকাতা সম্প্রতি এক আহমদিয়া জামাতের এক মহিলা উনি ইন্তেকাল করেন এবং ওনার লাশ রহিমেতের কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যান। ওখানে কিছু মৌলবাদীরা বাধা দেন। আচ্ছা। তো মমতাজি বলেন তিনি নাকি মুসলমান না, এবং অন্য কবরস্থানে নেওয়ার পর তাকে ওখানেও বাধা দিচ্ছেন, মানে যেন লাশটা দাফন না হয়। তাতে আমার প্রশ্ন হলো, আহমদিয়া ইসলাম সবকিছু মানা সত্ত্বেও কেন অমুসলমান বলে লাশ দাফন করতে বাধা দেন? আচ্ছা, ধন্যবাদ আলামিন সাহেব আপনার প্রশ্নটির জন্য। আমরা রাখছি প্যানেলের কাছে, মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসব, যে উনি যে প্রশ্নটি রাখলেন, আহমদিরা সবকিছু মানা সত্ত্বেও তাদেরকে কেন মুসলমান বলা হয়, যদি উত্তর দিতেন। আমরা অধিবেশনের আজকে সূচনাতেই মানে আরম্ভ করার কয়েক মিনিট পরেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনের আয়াতের আলোকে স্পষ্ট করেছি যে মুসলমান কে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ে, রোজা রাখে, কালেমা পড়ে, হজ করে, যাকাত দেয়, তাকে কেউ অমুসলিম বলার ধৃষ্টতা দেখাবে না। এটি খোদা এবং তার রসুলের দায়িত্বের গণ্ডি, সেই গণ্ডিতে হস্তক্ষেপ করবে না। দুর্ভাগ্যবশত নাখালপাড়াতে একটা শ্রেণী এই ধৃষ্টতা দেখিয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করেছে, অমান্য করেছে। এর জন্য তাদেরকে উত্তর দিতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আছে, হযরত ওসামা বিন যায়েদ এর পক্ষ থেকে বর্ণিত এটি। তিনি বলেন যে এক যুদ্ধে এক যোদ্ধাকে আমি কাবু করি, শক্তিশালী যোদ্ধা ছিল, তাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তাকে যখন হত্যা করতে যাচ্ছিলাম, সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। আমি তখন তাকে বললাম, তুমি এখন শুধু মৃত্যু ভয়ে কালেমা পড়ছো, তাই আমি তাকে হত্যা করলাম। পরবর্তীতে এটি নিয়ে তার হৃদয়ে সংশয় দেখা দেয়, তিনি চিন্তিত হন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি বর্ণনা করেন যে আমি এমনটি করেছি। এটি শুনে হাদিসে আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা রক্তিম হয়ে যায়। তিনি উঠে বসে যান যে কালেমা পড়া সত্ত্বেও তুমি তাকে হত্যা করেছো। হাদিসে আছে যে কালেমা পড়েছে, কালেমা পাঠ করা সত্ত্বেও তুমি সেই ব্যক্তিকে হত্যা করলে। কিয়ামত দিবসে যখন তার কালেমা তোমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াবে, তখন আল্লাহর দরবারে তোমার কি উত্তর হবে? এটি ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর হযরত ওসামা বিন যায়েদের মতো অসাধারণ এক সাহাবীর এই কাজের উত্তরে। হাদিসের অপর সংস্করণে আছে যে রাসূলুল্লাহ বলেছেন যে হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার হৃদয় চিরে দেখেছো যে সে কালেমা মুখ থেকে পড়ছে, অন্তর থেকে পড়ছে না? হৃদয়ের খবর তো মানুষের জানার কথা না, হৃদয় তো শুধু আল্লাহ তাআলা জানেন। আহমদিরা কালেমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি 5 বেলা, আমরা যাকাত দেই, রোজা রাখি, আমরা হজ করি। তা সত্ত্বেও আমি জানি না যে এই মহলকে কে খবর দিয়েছে যে আমরা নাকি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি না, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। তো এই শ্রেণীকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সামনে উত্তর দিতে হবে। আমাদের কালেমা তাদের বিরুদ্ধে সাক্ষী হবে, সেদিন তাদের সামনে দণ্ডায়মান হবে যে হে আল্লাহ, আমরা তো কালেমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি আমাদের মুক্তির মূল মন্ত্র ছিল, এটিকে আমরা মুক্তির মূল মন্ত্র হিসাবে নিয়েছি, সারা জীবন লালন করেছি, বরণ করেছি, গ্রহণ করেছি, এর উপর প্রতিষ্ঠিত ছিলাম। তা সত্ত্বেও এই ব্যবসায়ী শ্রেণী, ধর্ম ব্যবসায়ী শ্রেণী আমাদের কোনোভাবে গ্রহণ করতে প্রস্তুত না যে আমরা অন্তর থেকে সেই কালেমা পাঠ করেছি। তো এখানেও যারা এইভাবে হস্তক্ষেপ করেছে মানুষের মৌলিক অধিকারে, তাদেরকে এর জন্য উত্তর দিতে হবে। এছাড়া আমি আর কি বলতে পারি? ধন্যবাদ আপনাকে।